আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকে ইমেজ রিটাচিং এর ক্লাস শুরু করতে যাচ্ছি। তো যেহেতু ইমেজ রিটাচিং এর ক্লাস, তাই আমরা নতুন একটা ইমেজ নিয়ে নিব, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, আমরা এই ছবিটাই নেই। ওকে, আমরা আমাদের ইমেজের যে অপশনগুলো এগুলা এখান থেকেও পাই, দেন আমরা এখান থেকেও পাই। তো আমাদের সবচেয়ে সুবিধা হয় আমরা এখান থেকে এটা করলে। তো আজকে আমরা শিখবো আসলে, আমরা আজকে শিখবো ফটো ফিল্টার। ঠিক আছে, তো আমরা এখান থেকে যদি ফটো ফিল্টারে ক্লিক করি, তাহলে এখানে নতুন একটা কি হবে, লেয়ার মাস্ক উইথ ডুপ্লিকেট লেয়ার হবে। তো আমরা এখানে ক্লিক করি, দেন এটাকে একটু অন্যদিকে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এই অপশনটা আসার পরে এখানের মধ্যে আমরা কয়েকটা লেখা দেখতে পারতেছি। এই যে, যেমন ফিল্টার আছে, কালার আছে, ইন্টেসে আছে, দেন এখানে প্রেসার লুমিনোসিটি আছে আর কি। ওকে, তো আমরা এখানে যদি ফিল্টারে ক্লিক করি, কয়েকটা অটোমেটিক্যালি প্রিসেট পেয়ে যাব। যেমন এটা ওয়ার্মিং ফিল্টার, এটা নাম্বার 85 দেওয়া আছে। এটা আমরা যদি 2 নম্বরে ক্লিক করি, তাহলে আরেকটা, দেন আমরা যদি এলবিতে ক্লিক করি, আপনারা একটু লক্ষ্য করবেন ইমেজটা অবশ্যই পরিবর্তন হচ্ছে কিনা, আমাদের যে ইমেজটা সেটা পরিবর্তন হচ্ছে কিনা। আমরা এটাকে যদি রেড দেই, তাহলে রেড কালার কিছুটা বাড়ছে এখানে। আমরা সাইন দেই, তাহলে সাইন কালারটা কিছুটা বাড়তেছে। আমরা এখান থেকে যদি ব্লু দেই, তাহলে ব্লু কালারটা এখানে বাড়তেছে। তো আসলে এটার কাজটা কি? এটার কাজটা আমরা যদি এখানে প্রিসেট দেওয়া আছে, আমরা প্রিসেট করব না, আমরা প্রিসেট থেকে সরে নিয়ে আমরা কাস্টমাইজ করব নিজের মতো করে। আমরা এখানে কালার আছে দেওয়া, আমরা এখানে যদি কালার পরিবর্তন করি, ধরুন আমরা এটাতে রেড দেই, দেন আমরা ইন্টিসি যদি মাউসের লেফটে ধরে ডান দিকে দিই, তাহলে এটা ছবিতে ইফেক্ট পড়বে একটু বেশি। এই যে, একটা ছবি অনায়াসেই কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। তো সেম আমরা যদি এটাকে একটু হালকা ব্লু কালার দিই, তাহলে ছবিটা ব্লু দেখাবে। এখান থেকে যদি আমরা এটাকে গ্রিন দেই, ধরুন গ্রিন দিচ্ছি, দেন আমরা এটাকে 100% থেকে একটু কমাই, তাহলে কিন্তু একটু হালকা হবে। আমরা চাইলে এখান থেকেও একটা ছবিকে ভালো একটা কালারে রূপান্তর করতে পারি। হ্যালো ভাইয়া। হ্যাঁ, বলুন। আচ্ছা, আমি যদি পুরা ব্যাকগ্রাউন্ড মানে ছবিটার উপরে যদি আমি গ্রিন দিছি তাহলে গ্রিনটা বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি এখানে কিছু কিছু জায়গা যদি মার্ক করে দিতে চাই, সেটা কি দেওয়া যাবে? এটা ওই সিস্টেমে আমি গত যে ক্লাসগুলোতে দেখিয়েছি সেটা এভাবেই। আচ্ছা, এখান থেকে আমরা এগুলা যে কোনো কালারে পরিবর্তন করতে পারবো। তো এখন আমরা যেহেতু গ্রিন, এখান থেকে যদি আমরা গ্রিনটা জাস্ট ঘাসগুলাতে গ্রিনটা দিতে চাই, তাহলে আমরা এটা কি করব, এখানে লেয়ার মাস্ক তো অবশ্যই চলে আসছে। আমরা যদি ইরেজার অথবা ব্রাশ টুল দিয়ে এটাকে কি করি, এভাবে ড্র্যাগ করি, তাহলে আমাদের মেন ইমেজটা চলে আসবে। আমরা ইফেক্ট ব্যবহার করার পরেও এটা করতে পারি। বুঝতে পারছেন ভাই? জি জি। আমরা এভাবে এটা করতে পারি। আবার যদি আমরা মনে করি যে এটাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, দেন আমরা যদি এটাকে মার্কিউ টুল দিয়ে অথবা আমরা এখান থেকে পলিগনাল লেসে টুল দিয়ে যদি এটাকে এইভাবে সিলেক্ট করি, আমরা এখান থেকে শুধু এই জায়গাটা যদি আমরা বেশি সবুজ করতে চাই, তাহলে আমরা সেম এখান থেকে আমরা কি করব,
ফটো ফিল্টার নিব, দেন এখানে কালার পরিবর্তন করব গ্রিন। ওকে, দেন এটাকে যদি আমরা বাড়াই, এটা পরিবর্তন হয়ে গেছে অলরেডি। বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, আবার আমরা যদি এটাকে সেম, আমরা এটাকে অন্য কালারও দিতে চাই, এটা কিন্তু অন্য কালার হবে। একটা ইমেজকে এভাবে কিন্তু ফিল্টারিং করা যায়। যেমন ধরুন, আমরা যদি আমরা এখান থেকে যদি একটা মেন ইমেজ নেই, ধরুন ওনার ছবিটাই আমরা নেই। ওকে, দেন আমরা এটাকে এখানে ড্র্যাগ করে নিয়ে আসবো আলাদা একটা আর্টবোর্ডে। ওকে, তো এখন যদি আমরা এখান থেকে ফটো ফিল্টারে যাই, দেন আমরা এটা অবশ্যই এখানে রাখবো। এটা যদি আমরা একটু এরকম রেখে এটাকে ইন্টেন্সিটিটা বাড়াই, এই যে দেখুন ইমেজটা কিন্তু কালার পরিবর্তন হচ্ছে। অনেক ইমেজ কিন্তু এরকম থাকে। এই যে এটা সাইন কালারটা দেওয়ার পরে অনেক পরিবর্তন হয়ে গেছে। এক কথায় ফিল্টারিং আর কি, একটা ইমেজকে বিভিন্ন কালারে ফিল্টার করা, রূপান্তর করা। বুঝতে পারছেন? জি জি। এটা যদি সেম ভাবে আমরা এটাকে এভাবে ডিলিট করি, দেন এটাকে যদি আমরা ডুপ্লিকেট করে আমরা এটাকে কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করে ইমেজটাকে যদি আমরা কি করি, ডুপ্লিকেট করি, দেন আমরা এখন যদি এটাকে ফটো ফিল্টার করি, দেন এটা একটু আমরা বাড়াই। Okay. একটা কথা অবশ্যই মনে রাখবেন, যদি এটা যেহেতু উপরে আছে, এটা তো সবার উপরে, আমরা যে লেয়ারটা নিলাম সেটা তো সবার উপরে, এই জন্য নিচে যেগুলো আছে সবগুলোতে এটা ইফেক্টটা পড়বে। তো এটা ইমেজের মধ্যে আমরা কিভাবে নিব, একটু দ্রুত বলুন কেউ। ইমেজটা তো এটা, ইমেজটা তো আলাদা আছে। তো আমরা এখানে কোনো কিছু করলে ইমেজের মধ্যে সেটা কিভাবে যাবে? অল্টার প্রেস করে ওইখানে ক্লিক করতে হবে উপরেরটায়। মানে এটা আসলে কি, ক্লিপিং মাস্ক। মাস্ক। এখন যদি আমরা এখানে ফিল্টারিং করি যে কোনো কালার, তাহলে আমাদের এটা পরিবর্তন হয়ে যাবে। আমরা খুব সুন্দরভাবে এটা পরিবর্তন করতে পারি। অথবা আমরা যদি সেম ভাবে এটাকে এভাবে না করে, আমরা যদি এখানে জাস্ট আমরা এখান থেকে ম্যাজিক সিলেকশন দিয়ে ধরুন, আচ্ছা এটাকে আমরা একটু কুইক সিলেকশন দিয়ে একটু করি। ধরুন আমরা এটাকে জাস্ট টি শার্টটা একটু করি। ওকে, এখন যদি আমরা সেম ভাবে এখান থেকে, একটা গ্রুপ হয়ে গেছে, এটা গ্রুপটা বাদ দিয়ে দিই। এটা কিন্তু আমি সিলেক্ট করে রাখছি কোনটাতে, টি শার্টে। তো আমি এখানে এখন ফটো ফিল্টারে যাব, দেন এটাকে যদি এভাবে এখান থেকে আমরা একটু ব্লু যেহেতু আছে আর একটু ব্লুটা বাড়াই, ইন্টেন্সিটি একটু বেশি বাড়ালাম, দেখুন তো কালারটা পরিবর্তন হচ্ছে না? ওকে, হ্যাঁ। এখান থেকেও এটা করা যাবে, কোনো সমস্যা নেই। তো ফটো ফিল্টার আসলে এতটুকুই। ফটো ফিল্টার নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসে চলে যাবো আর কি। ভাইয়া এখানে হাতের নিচের জায়গাটা কিভাবে সিলেক্ট করছেন? এটা তো সিলেক্ট করা, আপনি তো সিলেক্ট, আমি আপনাকে দেখাই সিলেক্টটা তো এইভাবে। আমি এখান থেকে কুইক সিলেকশন দিয়ে করলাম, দেন যেহেতু এটা হাত মানে সহ হয়ে গেছে, আমি অল্টারে ধরলে, এই যে আমি যে কার্সারটাতে ধরে আছি এটা একটু দেখবেন, এই এটা একটু হাতের মধ্যে দেখুন, অল্টারে যদি আমি ধরি তাহলে এটা মাইনাস হয়ে যাচ্ছে, আর অল্টার ছেড়ে দিলে এটা প্লাস হয়ে যাচ্ছে। আবার সেম প্রসেসে আমরা যদি কিবোর্ড ছাড়া করতে চাই, তাহলে উপরে উপরে এখানে দেখবেন প্লাস আইকন আছে, দেন মাইনাস আইকন আছে। আমরা যদি এখান থেকে মাইনাসে ক্লিক করি,
এখন যদি আমরা এটাতে সিলেক্ট করি তাহলে এটা সিলেকশনটা মাইনাস হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? মাউসের লেফটে করলে মাইনাস হয়ে যাবে। এই যে এখন এই জায়গাটা তো বাকি, আবার আমরা এখানে ক্লাসিক ক্লিক করলাম, দেন এটা এভাবে সিলেক্ট করলাম। ওকে, জি জি, বুঝতে পারছি। আচ্ছা। তো ফটো ফিল্টারিং, এটাই ফটো ফিল্টার আসলে আপনারা অবশ্যই ট্রাই করবেন। একটা ইমেজকে অনেকগুলা কালার দিবেন, এখানে এত বেশি দেখানোর আমি মনে করতেছি না, তবে অবশ্যই আপনারা একটা ইমেজকে বিভিন্ন কালারে রূপান্তর করতে পারবেন এখান থেকে, এটা মাইন্ডে রাখবেন। একটা ইমেজ খুব সুন্দর একটা কালার দিতে পারবেন এখান থেকে। আচ্ছা, তো যেহেতু কারো কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা আমাদের নেক্সট যে অপশনটা আছে সেটা হলো চ্যানেল মিক্সার। আমরা এখান থেকে এটা নিতে পারি, ইমেজ, দেন অ্যাডজাস্টমেন্ট, দেন কি আছে চ্যানেল মিক্সার। ঠিক আছে, আমরা চ্যানেল মিক্সারটা একটা নতুন একটা ইমেজে নেই, এটা থাকুক, কন্ট্রোল ডি, দেন আমরা আমরা চ্যানেল মিক্সারটা এখানে করি, এই ইমেজটা থেকে আমি ড্র্যাগ করে এটাকে, ওহো এটা কি হয় না দেখি। আচ্ছা সমস্যা নেই, এটা হবে অবশ্যই। আমরা এখান থেকে এটাকে যদি অফ করে দেই তাহলে ফটোশপে ওপেন হবে। অনেক সময় এরকম যদি কোনো ইমেজ ওপেন না হয় তাহলে আমরা আমাদের কম্পিউটারে যে ইয়াটা আছে অপশনটা, ফটো আমরা একটু ক্রপ করলেই হবে, অথবা আমরা এটা মোবাইলে নিয়ে আবার যদি কম্পিউটারে নিয়ে আসি তাহলেও এটা হয়ে যাবে। ওকে, তো এটা, ভাইয়া, হ্যাঁ বলুন। আমার একবার সমস্যা ছিল আর কি ওইরকম, হুম পরে হুম। ক্রপ করছি কিন্তু তারপরেও হচ্ছে না। এটা আপনার ক্রপ করলে যদি এটা এআইবি ফাইল থাকে তাহলে হবে না, অবশ্যই এখানে দেখবেন এটা জেপিজি কিনা, ফরম্যাটটা অবশ্যই এখানে প্রপার্টিজ, দেন এই যে এখানে আপনারা দেখবেন টাইপ অফ ফাইল, সেটা জেপিজি কিনা অথবা পিএনজি কিনা, যদি না হয় তাহলে কিন্তু ওইটাতে ওপেন হবে না। ইমেজগুলা এই ইয়াতেই থাকে আর কি। আচ্ছা আচ্ছা। Okay. তো আমরা আমাদের এখন যে চ্যানেল মিক্সার আছে ওইটাতে ক্লিক করলাম, দেন দেখি কি এটা। তো সেম প্রিসেট কয়েকটা দেওয়া আছে ডিফল্ট, তো এখন এখন যদি আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট দিই তাহলে এটা অটোমেটিক্যালি ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, ওই যে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট ক্লাসটা করেছিলাম এটার মতোই মোটামুটি। এই যে আমাদের চ্যানেলটা, আচ্ছা এটাকে আমরা ডিফল্ট রাখি। দেন এখান থেকে আমরা যদি আউটপুট চ্যানেল দেওয়া আছে রেড, তো আমরা রেডে রেখে আমাদের যে রেড অপশনটা আছে আমরা যদি সেটাকে বাড়াই, এটা টোটালি রেড বাড়বে। দেন আমরা যদি গ্রিনও বাড়াই, আচ্ছা আমরা রেডটাকে 0 দিয়ে রাখি, ওকে, দেন আমরা যদি গ্রিনও বাড়াই এটা কিন্তু রেড বাড়বে। এটার কারণটা আসলে কি? এটার কারণটা হলো এখানে আউটপুট চ্যানেল কি দেওয়া আছে, রেড রেড দেওয়া দেওয়া আছে। আছে। এই জন্য আমরা যত কিছু ফিল্টারিং করব সেটা মানে ফিল্টারিং হবে, বাট এখানে যেহেতু আমাদের গ্রিন আছে, গ্রিনটা কিন্তু ফিল্টারিং হচ্ছে, তবে রেড আকারে হচ্ছে আর কি। আচ্ছা এটাকে আমরা যদি 0 রাখি, দেন আমরা যদি ব্লুটা করি সেম, এই যে ব্লুটা কিন্তু কি হচ্ছে, রেড হয়ে যাচ্ছে, বাট আমরা গ্রিনটা করার কারণে এখানে কিন্তু মাউন্ট গুলা কি, পাহাড় গুলা গ্রিন, রেড হয়ে যাচ্ছে। যার কারণে এগুলা রেড হয়ে যাচ্ছে। এটার কারণ হলো এখানে রেড আউটপুট চ্যানেল সিলেকশন করা আছে। রেড সিলেকশন করা আছে। ওকে, তো সেম আমরা এখান থেকে যদি গ্রিনে ক্লিক করি তাহলে এখানে গ্রিনটা 100% হবে, বাট আমরা এখন যদি রেডের ইন্টেন্সিটি আমরা ডান দিকে নেই তাহলে কি কি গ্রিন হচ্ছে, হয়ে যাচ্ছে। গ্রিন লাইট হচ্ছে। আচ্ছা এটা আমরা 0 রাখি। দেন আমরা যদি ব্লুটা নেই, ইমেজের মধ্যে যে ব্লু এরিয়াটা আছে সেটা গ্রিন হয়ে যাবে।
এই যে এটা গ্রিন হয়ে যাচ্ছে। এটাকে যদি আমরা লেফটে নেই, মাউসের লেফটে ধরে, তাহলে এটা কি হবে, ব্লুটা ডার্ক হয়ে যাবে। এভাবে একটা ইমেজকে বিভিন্ন, এটা আসলে আমরা একটু একটু ব্যবহার যদি করি তাহলে একটু ভালো দেখাবে। এখন একটা ইমেজকে এভাবে নিয়ে আমরা যদি ব্লুটা এভাবে দিয়ে দিই, ইমেজ কি সুন্দর হয়েছে? ইমেজ আসলে সুন্দর হয় নাই। এটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে আমাদের নিজের, আমাদের চোখের মধ্যে এটা ধরা পড়াতে হবে আর কি। মানে আমরা আচ্ছা যে এটি কাজটা এই যে করতেছি, ভাইয়া যে গ্রিন যে আমরা সিলেক্ট করে রাখছি ওটাতে কি মনে করেন নন অপশন বা কাস্টম অপশন নাই কি তো ওটা? এটা এখানে আউটপুট চ্যানেল তিনটাই দেওয়া আছে, এটা ফটোশপের প্রিসেট তিনটাই দেওয়া আছে, এখানে তিনটা করা যাবে। তবে এখন যদি আমরা ব্লুতে দেই, সেম অবস্থায় কি হবে, ব্লুটা গ্রিনে রূপান্তর না হয়ে কি হবে, বেশি হবে ব্লুতে হবে। এটা ওই। এই যে এটা নিয়ে, এই ইমেজটা নিয়ে আসার কারণ হলো, এই ইমেজটাতে কিন্তু আচ্ছা এখানে যে একটা টিক মার্ক মানে যে ইয়ে চিহ্ন আছে ওটাতে এটা কি? এটা দেখাচ্ছি আমি, একটা মিনিট। এই যে এটা না, আমি দেখাচ্ছি, হ্যাঁ হ্যাঁ। একটু ওয়েট করেন। এই যে এটা মনোগ্রাম, এটাই তো। জি জি। আচ্ছা, তো এখন আমরা এখানে রেডে ক্লিক করে রাখলাম। তো রেডে ক্লিক করলে এটা 100% থাকুক, আমাদের মেন ইমেজটা এটাই। দেন আমরা যদি এখানে মনোগ্রামে ক্লিক করি, এটা কি হয়ে যাবে, মনোগ্রাম হয়ে গেছে, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। আমাদের বুঝতে সুবিধা হবে কোন কোন জায়গাগুলো আমরা লাইট করব, ড্রাগ করব। বুঝতে পারছেন? এটার কারণটা হলো জি এটা। জি। এখন যদি আমরা গ্রিনটাকে একটু লাইট করি, এই যে দেখুন, আমাদের পুরো ইমেজটাতে কোন জায়গাগুলো লাইট হচ্ছে এটা ভালোভাবে বোঝা যাবে। দেখতে পাচ্ছেন? জি জি। ওকে, এটা আমরা মনোগ্রাম সরিয়ে দিই, আমাদের মনোগ্রাম প্রয়োজন নেই। মনোগ্রামটা এটাই, এটার তেমন বেশি কাজ নেই। বাট আমরা এখান থেকে আবার চ্যানেল মিক্সারে যাই। এখন আমরা এটাকে হালকা কি করব, এরকম করে দেন এটাকে একটু ব্লু করে রাখি। আচ্ছা, রেডটাকে আর একটু আমরা ইভিনিং দিয়ে দিই। ওকে, আমাদের মেইন যে ইমেজটা ছিল সেটা, বাট এটা আমরা এখান থেকে চ্যানেলের কারণে অনেক পরিবর্তন করতে পারতেছি। আচ্ছা, এখানে দেওয়া আছে কনস্ট্যান্ট, এটা আসলে কি? এটা যদি আমরা সেম, আমরা যদি এটাকে লেফটে নেই তাহলে এটা, ওই যে আমরা এটা পরিবর্তন করলাম, এটা একটু একটু কি হবে, কমে যাবে। আর যদি এটাকে বাড়াই, যেটা পরিবর্তন করেছি সেটা অনেক বেড়ে যাবে, কন্টেন্ট গুলো অনেক লাইট হয়ে যাবে। আর এটা ডার্ক এন এরিয়াতে নিলে ডার্ক হয়ে যাবে, মানে এই সিলেকশনটা আমরা যে চ্যানেলের মাধ্যমে ইয়ে করলাম সেটা ডার্ক হয়ে যাবে। এই যে ইমেজটা আগে ছিল এটা, তবে এটা ডার্ক করার কারণে পুরোটাই সবুজ, ভালো সবুজ হয়ে গেছে আর কি। তো আমরা এটাকে এভাবে লাইটও করতে পারি, আমাদের চ্যানেল মিক্সার এখান থেকে এটা করতে পারে। তো আমাদের এই চ্যানেল মিক্সার ক্লাসটাতে কি কারো কোনো প্রশ্ন আছে? জি না। তো আপনারা তো অবশ্যই একটা ইমেজকে কয়েকটা কালারের মধ্যে করতে পারবেন। ভাইয়া, হ্যাঁ বলুন। চ্যানেল মিক্সারটা কোন ধরনের ফিক্সারে কাজে লাগে? এটা এটা আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ গুলাতেও লাগে, আবার এই মেন ইমেজ মানে মানুষের যে ইমেজ গুলা, এক কথা আপনি ইমেজে যদি চ্যানেল ব্যবহার করতে চান তাহলে করতে পারবেন। আবার সেম আপনি যদি এটা না করে, আমরা যদি এই চ্যানেল মিক্সার গুলা নাও ব্যবহার করি, আমরা এখান থেকে আমাদের যে এই যে কালার ব্যালেন্স আছে, আমরা এটা থেকে খুব ভালোভাবে করতে পারি, কারণ এটাতে কালার দেওয়া আছে কয়েকটা। এই যে, বুঝতে পারছেন? জি জি। এটা থেকেও আমরা এটা করতে পারি, যেহেতু এটা প্রিস অপশন, এই জন্য দেখানো হয়েছে আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, জি জি, তো আরেকটা যেহেতু, প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই হ্যাঁ যে বলুন। ব্ল্যাক এন্ড হোয়াইট যে ইমেজ গুলা করা হয় এটা কোন সময় কাজে লাগে? এই যে এটা, ব্ল্যাক এটা এন্ড হোয়াইট। আপনার এটা আপনার ব্ল্যাক এন্ড হোয়াইটটা আসলে দেওয়া হয়েছে, ধরুন আপনি একটা ইমেজকে পরিপূর্ণ একটা, মানে
ব্ল্যাক এন্ড হোয়াইটে রূপান্তর করতেন। তো আপনি এমনিতে যদি, এটা তো গত ক্লাসে আসলে দেখানো হয়েছিল, এটাকে যদি আমরা ডুপ্লিকেট করি দেন এটা আমরা এখান থেকে স্যাচুরেশনটা কমালে কিন্তু এটা ব্ল্যাক এন্ড হোয়াইট, বুঝতে পারছেন? হুম। তো এটা কিন্তু 100% ব্ল্যাক এন্ড হোয়াইট মনে হচ্ছে না আপনার কাছে, অথবা আপনার বাইরে বলছে যে না এটা আমার কাছে ব্ল্যাক এন্ড হোয়াইট ভালোভাবে দেখাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট অপশনটা নেবেন, দেন এখান থেকে কালারগুলা পরিবর্তন করবেন, তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে। এই যে দেখাই আমি, এটা থাকুক, দেন আমরা আরেকটা ডুপ্লিকেট নিই। এখন আমরা যদি এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইটটা নিই, রেডটাকে যদি আমরা, রেড যেহেতু এখানে নাই রেড কমবে পারবে না, আমরা গ্রিনটাকে যদি এভাবে বাড়াই, এই যে গ্রিনটা আমরা কমিয়ে দিলাম, গ্রিন এরিয়াটা বেশি ব্ল্যাক হবে। সায়ান আছে, সায়ানটাকেও আমরা এভাবে ব্ল্যাক করলাম। আমাদের ব্লুটা একটু সেম, এই যে ব্লু এরিয়াটা আছে সেটাকেও কমিয়ে দিলাম, মেজেন্টা তো না এখানে। ওকে, তো সেম আমরা এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করলাম। আমাদের যে গাছগুলো ছিল এবং আকাশের যে কালারটা ছিল, আকাশটা ছিল, সেটা অনেক ডার্ক হয়েছে, বাট এটাতে কিন্তু ডার্ক হয় নাই, বুঝতে পারছেন? তো সেম এটাকে কিন্তু করা যাবে, ডার্ক করা যাবে। আমরা এই কার্ভসে গিয়ে এটাকে করতে পারি, যে কার্ভসের আউটপুটের এটাকে যদি আমরা এভাবে লেফট থেকে রাইটে নেই, এটা কিন্তু লাইট এরিয়াটা ডার্ক হবে, বুঝতে পারছেন? এটা করার জি। কয়েকটা প্রসেস আছে। একটা ইমেজকে আমাদের ইমেজ অ্যাডজাস্টমেন্টের এখানে যে অপশনগুলো আছে, এক একটা দিয়ে এক একটা কাজ করতে পারেন। আপনি যদি এক্সপোজারে কাজ করেন ভালো, সমস্যা নেই। লেভেল কার্ভসে কাজ করেন সমস্যা নেই, লেভেলসে করেন সমস্যা নেই। তবে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টের চেয়ে এই তিনটা ভালো আর কি। বুঝতে পারছেন? জি জি। ওকে, তো যেহেতু আমাদের কি ছিল, কালার মিক্সার, সেটাতে কারো কোনো প্রশ্ন নেই। কালার মিক্সারে আমরা আমাদের নেক্সট যে পার্ট আছে সেটাতে চলে যাব। ওকে, এটা আমরা এভাবে ডিলিট করে দিই। আমাদের কালার লুকআপে আমরা নতুন একটা কি নিব, ইমেজ নেই। এখান থেকে আমরা কি ইমেজ নিতে পারি বলেন? মাল্টিপুল কালার। মাল্টিপল কালার। মাল্টিপল তো আমরা করব, যেহেতু আমাদের এটা, এটা আমরা তো মাল্টিপল করব। এছাড়া কিছু আছে কিনা? মাল্টিপল তো আমরা এটাকে কালার করব, এটা ছাড়া ভাই বলো। ব্ল্যাক এন্ড দেখ, হোয়াইট ধরনের এই ধরনের কোনো পিকচার নেই। না, আচ্ছা আমি নিচ্ছি। ওকে, আমি এটাকেই নিলাম, এটাকে আমরা সেম ভাবে এখানে ড্র্যাগ করে নিলাম। ওকে, এটা কেটে দিই। তো এটা আসলে কি? এটা তো একটা ইমেজ। আমাদের সেম অপশনটা আমরা এখান থেকে পাবো, কালার লুকআপ। দেন আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে কি পাবো, কালার লুকআপ। বুঝতে পারছেন? তো কালার লুকআপটা এখানে ছিল, এই জন্য এখানে দেখাই নাই। এই যে আমাদের অ্যাডজাস্টমেন্ট, দেন এখান থেকে আমরা কি পাবো, কালার লুকআপ। তো এখান থেকে করলে তো অবশ্যই এটা সেম ইমেজটাতেই রূপান্তর হবে, এটা তো বুঝতে পারছেন। আমরা এখান থেকেই করি কালার লুকআপ। ওকে, তো কালার লুকআপ দেওয়ার পরে এখানে কয়েকটা অপশন আসছে, সেটা একটু ভালোভাবে দেখুন। আমাদের গত যে দুইটা ক্লাস সেটার চাইতে মানে এই ক্লাসটা একটু গুরুত্বপূর্ণ, কালার মিক্সার আর কালার ফিল্টারের চাইতে। তো এখানে কয়েকটা প্রিসেট দেওয়া আছে অটোমেটিক্যালি। এটা আসলে কি, এটা আমরা একটু চেক করি। ধরুন আমরা এটাতে 3D লাটেক্স ক্লিক করলাম, দেন এটাতে দেওয়া আছে 25 ট্রিপ লুক, কালারটা পরিবর্তন হয়ে গেছে এক ক্লিকেই, এটা প্রিসেট দেওয়া। সেম এটা ব্লেচ বাইপাস, এক কথায় এখানে কয়েকটা প্রিসেট দেওয়া আছে, আমরা এগুলা চাইলে ব্যবহার করি। তো যেহেতু আমরা এটা শিখতেছি, আমরা আমাদের মতো করে এটা শিখবো। ওকে,
এখানে দেওয়া আছে অ্যাবস্ট্রাক্ট। এটা আসলে কি? এই যে এটাতে ক্লিক করলে একটা ফাইল ওপেন হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমরা এইভাবে রেখে, এটার কাজটা আসলে কি আমি সবাইকে বলে দিই। কালার লুকআপ দিয়ে আমরা কি করতে পারি একটু দেখুন। আমরা এটাকে ডুপ্লিকেট করি, দেন আমরা এটাকে আমাদের আগের যে প্রসেসগুলো আমরা করেছি সেটা করি। ধরুন আমরা ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট দিলাম, দেন ব্রাইটনেসটা একটু হালকা বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিলাম, এতটুকু। ওকে, দেন আমরা এখানে কি করব, লেভেলস, লেভেলসটাকে আমরা লাইট এরিয়াটাকে ডার্ক করলাম। ওকে, এটা এটাকেও কেটে দিলাম। ভাই, আপনার কাজের সঙ্গে কথাটা আর কি মিলতেছে না। বলতে মানে আপনি স্লো বলতেছেন আসতেছে আগে ভাইয়া, আগে, স্লো। আর আপনি স্লো দেখাচ্ছে একটু আসতেছে না? পরে। হ্যাঁ। জি। আচ্ছা, এখন আমি আবার নতুন করে দেখাই তাহলে, একটু দেখুন তো। আচ্ছা, ওকে, এখন আমি এখানে ক্লিক করে আমরা কি করব, আসলে আমরা কালার লুকআপটা কি সেটা দেখব। তো আমরা ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে ক্লিক করলাম। এখন কি সবকিছু ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আমরা ব্রাইটনেস এটাকে হালকা কমিয়ে দিলাম, কন্ট্রাস্টটাকে আর আরেকটু বাড়িয়ে দিলাম। ওকে, এতটুকু। দেন আমরা এটাকে কেটে ফেলবো। এখন আবার আমরা লেভেলসে ক্লিক করে সেটাকে লাইট এরিয়াটাকে আরেকটু ডার্ক করে, ওকে, এটাকে আমরা কেটে দিলাম। দেন আমরা এখান থেকে এ- এটা শেষ। আমরা ভাইব্রেন্স থেকে যদি ভাইব্রেন্স দিয়ে এটাকে একটু ভালো কালার দিই, দেন স্যাচুরেশনটা, ওকে, এতটুকু স্যাচুরেশনটা আমরা 10 দিই। এগুলো কিন্তু কাস্টমাইজ করা যায়, কিবোর্ড থেকে করা যায় এটাতে ক্লিক করে, অথবা আমরা কিবোর্ডের এরো চিহ্নগুলোতে এভাবে করতে পারি। নিচেরটাতে দিলে কমবে, উপরেরটা দিলে বাড়বে। আমরা এটাকে 10 দিলাম, দেন এটাকেও কেটে ফেললাম। এখন আমরা আবার এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনে দিলাম। আমরা হিউকে একটু ভালো একটা কালার দিই, এই কালারটা, দেন স্যাচুরেশনটা আর একটু বাড়াই। ভাই, আবার আগের মতো হয়েছে। আচ্ছা, এখন আমরা হিউটাকে আরেকটু বাড়াচ্ছি, দেখুন তো ঠিক আছে কিনা। মনে হয় না। আচ্ছা, এখন কি আমার কথা করেন, আমরা শুনতেছেন? পরে ভিডিও দেখে নেব। ভাইয়া, এ- করেন আপনি। এখন কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ, কথা শুনতেছি। আচ্ছা, আমি পরে এখন এখন ভিডিওটা আমি দেখে নেবো ইনশাল্লাহ। এখন আমি এটাকে গ্রুপ করব, ঠিক আছে? এই চারটা লেয়ারকে আমি গ্রুপ করব। এখন কি সবকিছু ঠিক আছে? জি, এখন তো বোঝা যাচ্ছে। আচ্ছা, কিন্তু কাজ করতে দিলে কেন এরকম হয়? আচ্ছা, গ্রুপ আচ্ছা, করার করেন ক্ষেত্রে, আপনি করেন। ওকে, গ্রুপ করার ক্ষেত্রে আমরা যদি সবগুলো সেম ভাবে করতে চাই তাহলে একটাতে ক্লিক করে দেন উপরের এটাতে শিফটে ধরে ক্লিক করে সবগুলা কিন্তু কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করলাম। ওকে, এটা কিন্তু গ্রুপ হয়ে গেছে, ঠিক না? জি। আচ্ছা, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে থাকুক। এখন আমরা দেখি কালার। তো আমাদের কালার লুকআপটা আসলে কি, এখন দেখবেন এটা আসলে অনেক ভালো একটা দিয়েছে ফটোশপে। তো কালার লুকআপ এখানে দেওয়ার পরে আমরা যদি এটা যে অবস্থায় আছে এটাতে আমরা, আচ্ছা, এটা এখান থেকে ডিলিট করি, এটা এভাবে থাকুক, এটা যে অবস্থায় আছে সেভাবে থাকুক, বুঝতে পারছেন? এখন জি। আমরা কি করব, এটাকে ফাইল থেকে আমরা এক্সপোর্ট দিব। আচ্ছা, আমরা এখানে এটা দেখাই, এটা এক্সপোর্ট দিব। এটা আসলে কালার লুকআপ হলো আমরা এখান থেকে কাস্টমাইজ করে পরে এটা দেখতে পারবো ইফেক্টটা ওই আমরা যে ইমেজটাতে দিব সেটাতে পড়ে গেছে। এটাই আসলে মূলত। তো আমরা এক্সপোর্টে গিয়ে এখানে দেখুন কালার লুকআপ একটা অপশন আছে, এই যে, দেখতে পেয়েছেন? জি।
আমরা ফাইল, দেন এক্সপোর্ট, দেন কালার লুক আপ ট্যাব বলস। ওহো, এটা তো আমরা ওইটা কেটে ফেলেছি। এখন আমরা এটাতে ক্লিক করি এক্সপোর্ট কালার লুকআপ টেবলস। ওকে, তো এটা ডেসক্রিপশন দেওয়া আছে, আমরা এটাতে দিই কালার লুকআপ, কালার, আচ্ছা কালার লুকআপ না দিয়ে আমরা হাই স্যাচুরেট দিই, হাই স্যাচুরেট। ওকে, দেন এখানে কপি রেট, এটা আপনারা যে যেটা দিতে পারেন, ধরেন আমরা কপি রেট দিলাম উইন ভিশনে দিলাম, আমাদের এটাই দিলাম ভিশন এটি। ওকে, তো ইউজ লোয়ার কেস ফাইল এক্সটেনশনস, তো আমরা এটাতে যদি ক্লিক করি তাহলে এটাতে লোয়ারে থাকবে। এটা ক্লিক না করে আমরা এখান থেকে কি করব, এটা আমরা ম্যাক্সিমাম দিলে একেবারে ফুল হয়ে যাবে। আমরা ফটোশপে এটাকে ম্যাক্সিমাম না দিয়ে আমরা হাই রাখতে পারি, হাই দিলাম। দেন এখানে সব সময় একটু খেয়াল রাখবেন, এটা যদি আমরা, যেহেতু এটা আমরা সেভ করব, তাহলে আমরা এখানে ফরম্যাট গুলা সবগুলোতে টিক মার্ক করে দিয়ে রাখবো। বুঝতে পারছেন? জি জি। এটা টিক মার্ক করে দিলে কি হবে, আমাদের এই যে 3DL ফরম্যাট, তারপরে কিউবি, জিএসপি, আইসিএসসি প্রোফাইল, এগুলা কিন্তু এক একটা সফটওয়্যারে কাজে লাগে। যেমন ইলাস্ট্রেটরে একটা কাজে লাগতে পারে, এডোবি আফটার ইফেক্ট, ইলাস্ট্রেটরে লাগবে না, এডোবি আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো এগুলোতে লাগবে, মানে যারা ভিডিও এডিটিং এর কাজ করে তারা। দেন আমরা এটাকে ওকে করে দিলাম। কোথায় সেভ করব, আমরা এখানে ওকে দিই, ওকে ফাইল দিই, ওকে ফাইল লিখে এটাকে সেভ দিলাম। ওকে, এটা কিন্তু সেভ হয়ে গেছে। বুঝতে পারছেন? তো আমরা এটা কেটে দেই, আমাদের যেহেতু কষ্ট করে এটা করলাম, এটা কেটে দিলাম। দেন আমরা এখন এটাতে ক্লিক করব, এখন কালার লুকআপে ক্লিক করলাম। কালার লুকআপে ক্লিক করার পরে আমরা যদি লোড 3D লোড ফাইলে দিই, তো এখানে কিন্তু দিলে আমাদের যে প্রিসেট গুলো ছিল সেগুলো আসবে। তো আমরা অবশ্যই মাউসটাতে ধরে মাউসের লেফটে এখানে দিব, ঠিক আছে, ডাবল ক্লিক। দেন এই যে দেখুন অপশন, কিন্তু এটা কিউবি ফাইল ফটোশপে সাপোর্টেড, এই জন্য অটোমেটিক্যালি কিউবিটা চলে আসছে। বাট আমরা যদি এখান থেকে এটা দেখি, এই যে দেখুন আমাদের কতটা ফরম্যাট হয়েছে, টোটাল 4টা, 3DL, জিএসপি, কিউবি, আইসিসি। বুঝতে পারছেন? তো জি। আমাদের এখানে এটা একটু খেয়াল রাখবেন, এখানে যদি আমরা এই জায়গাটাতে ক্লিক করি তাহলে হবে না, আমরা এই জায়গাটাতে ক্লিক করব, এই এরিয়াটাতে, এই যে এরিয়াটাতে, এটাতে ক্লিক করব, এই যে ক্লিক, ডাবল ক্লিক। দেন আমাদের যে কিউবি ফাইলটা ছিল অটোমেটিক্যালি ওইখানে ওপেন হয়ে গেছে। তো অনেক সময় দেখা যাবে যে আমরা এক জায়গায় রাখলাম, অন্য জায়গায় ওপেন হয়েছে, আমরা এটা খুঁজে বের করব। দেন আমরা এটাকে সিলেক্ট করে আমরা কি করব, সরাসরি লোডে ক্লিক করে দিল। ওকে, দেখুন তো আমরা ওই যে ইয়াটা করেছিলাম আমাদের গ্রুপটা, সেটা আসছে কিটা, হ্যাঁ আসছে তো। মানে আমরা এতক্ষণ একটা ইমেজকে যা যা করলাম সবগুলা এখানে চলে আসছে। আচ্ছা, এখন দেখুন এটা যদি আমরা সেম ভাবে এই যে ইমেজটা, হ্যাঁ এটাতে, এটা যদি আমরা ডাউনলোড করি, এটা যারা ভিডিও এডিটিং এর কাজ করে তাদের অনেক উপকার হবে। এটা ফটোশপ থেকে এইভাবে ফরম্যাটটা করার পর এডোবি এই প্রিমিয়ার প্রোতে এটা অটোমেটিক্যালি হয়ে যায়। প্রিমিয়ার প্রোতে একটা অপশন দেওয়া আছে, সেটা লোড করলে কালারগুলো এরকম হয়ে যায়। তো এখন যদি আমরা আফটার আবার, ইফেক্টে ভাইয়া, আফটার ইফেক্টে। হ্যাঁ হ্যাঁ এই অপশন দেওয়া আছে, একটু চেক আচ্ছা। করে নেবেন, যেহেতু ভিডিও এডিটিং এর কাজ করেন অবশ্যই চেক করলে পাবেন। লোড করলে এই গুলা চলে আসবে। তো আমরা কালার লুকআপ, দেন এখান থেকে আবার দিলাম ইউভি লোড। ওকে, দেখুন তো, মানে একটা ইমেজকে আমরা আমাদের মতো করে
কালার ফিল্টার করলাম, দেন এখানে কালার লুকআপের সাহায্যে আমরা কি করলাম, একটা ফিল্টার তৈরি করে এটাকে সেভ করলাম। কিভাবে সেভ করলাম, আমরা ফাইল, দেন এক্সপোর্ট, দেন এখানে কালার লুকআপ টেবলস, এটাতে ক্লিক করার পরে এখানে আমরা যদি এই অপশনগুলো বাদ দিয়ে দিই সমস্যা নয়, আমাদের ফটোশপে জাস্ট কিউবি, আমরা কিউবি দিলেও এটা হবে। ওকে, তো কালার লুকআপ নিয়ে কারো কোনো, ভাইয়া একটা ইমেজ যদি আমরা এইভাবে করি তারপরে কি পরবর্তী ইমেজ গুলো ওই একইভাবে আসবে? না পরবর্তী এই যে এটা এটা তো আমরা এখন ডাউনলোড দিলাম, আমাদের পূর্ববর্তী ইমেজটা ছিল সেটা, এই যে ভাই এগুলো কি আমরা ফেসবুকে বা যে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে পারবো? কোনগুলা। এই যে কাজটা আপনি করলেন এটা। আমি আপনাকে বলি আবার একটু বুঝাই। ধরুন আমাদের ইমেজটা এটা, ঠিক আছে। হ্যাঁ। এখন আমরা কি করেছিলাম, কালার লুকআপের সাহায্যে একটা কয়েকটা ইয়া তৈরি করছি, ফিল্টার তৈরি করছি, তো ফিল্টার গুলো তো এখানে সাপোর্টেড না, দেখতে পাচ্ছেন। এগুলো জি জি। আমাদের ওই যে ব্রাশ তৈরি করেছিলাম না, ওই রকমই ফাইল, ঠিক আছে। এগুলা ইয়াতে ব্যবহৃত হয় আর কি, বিভিন্ন সফটওয়্যারে ব্যবহার করা যায়, বাট ফেসবুকে এগুলো আপলোড দিতে পারবেন না। তবে কেউ যদি আপনার কাছে চায়, ধরুন এই যে কিউবি ফাইলটা আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনি তো এটা করলেন, আমাকে ওইটা দিন, আমি এটাকে যদি ডকুমেন্ট করে আপনাকে দেই অথবা মেল করে এটাকে দেই, আপনি এখানে ফিল্টারিং করতে পারবেন, বুঝতে পারছেন। জি জি। আচ্ছা, এটাকে আমরা এই কালারটা যদি দিই, দেখ, আচ্ছা এটা এইভাবে না, আমরা নতুন একটা ডুপ্লিকেট করি, দেন এটা কিভাবে নিয়ে আসলাম, এটা কন্ট্রোল ইউ দিয়ে নিয়ে আসলাম, কন্ট্রোল ইউ, ইউ এন্ড স্যাচুরেশন, এটাকে আমরা এরকম করি। আচ্ছা, এখন আমরা যদি আবার এটাকে কি করি, আমাদের ফাইল, দেন এক্সপোর্ট, কালার লুকআপ, এটা আমরা 0 জিপিজি না, আমরা জি দিয়ে দিই, দেন ওকে, 0, ঠিক আছে। এটা আমরা বন্ধ করে দিই, দেন আমরা কালার লুকআপে যাব, কালার লুকআপে এখান থেকে আমরা যেতে পারি কালার লুকআপ, দেন আমরা এখানে ক্লিক করলাম, এই যে এটা ওকে ফেলছিল আগেরটা, এটা হলো এখন 0, লোড পরিবর্তন হয়েছে, জি পরিবর্তন হয়েছে। এটা পরিবর্তন, এই যে। তবে ফিল্টার গুলো অবশ্যই আপনারা যদি এইভাবে, আমি এটা দেখানোর কারণ হলো আমরা যদি একটা ইমেজকে এইভাবে করে ইমেজটাকে নিতে চাই তাহলে কিন্তু হবে না, মানে ভালো একটা কালার দিবে না, আমরা অবশ্যই ফিল্টার করতে হবে। যেমন আমরা নতুন একটা এইভাবে লেয়ার নিয়ে আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট গুলো বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট দিতে পারি, ভাইব্রেন্সটাতে ক্লিক করে আমরা এটাকে এই কালারটা, দেন এটাকে এরকম দেই, আবার এটাকে কেটে আবার ফিল্টার করে তারপর লক আপ করতে হবে, হ্যাঁ হ্যাঁ, এটাই। ধরুন কালার ব্যালেন্স দিয়ে এটাকে আমরা এই কালারটা দিলাম, ওকে। এখন এই দুইটাকে যদি আমরা গ্রুপ করে রাখি, এটা তো এমনিতেই নিয়েছিলাম, এটা বাদ। এখন আমরা সেম ভাবে এখান থেকে কালার লুকআপ, এটাকে আমরা অবশ্যই সেভ করতে হবে, ডিলিট করে দিই, এক্সপোর্ট ফাইল, দেন এক্সপোর্ট, দেন কালার লুকআপ টেবলস, এটা এইভাবেই থাকুক, দেন আমরা এটাতে দিই নিউ, ওকে, সেভ। এটা কিন্তু হয়ে গেছে, এটা আমরা বন্ধ করে দিই, দেন আমরা আবার কি করব, কালার লুকআপে এটাকে এখানে নিই, এই জায়গাটাতে আমরা ক্লিক করলাম। আচ্ছা, আমাদের এখন কালার লুকআপটা দেখি আমরা আসছি কিনা। ও, এখানে দেখি, কালার লুকআপটা আসলে এখানে সেভই হয়নি, এগুলো আমরা ডিলিট করে দিই। আচ্ছা, আমরা একটা কালার লুকআপ করি ইমেজটা কিনি, তাহলে বুঝতে সুবিধা হবে, যেহেতু এটা করতেছি একটু দেখুন। এখন আমি এই ইমেজটাকে যদি ব্রাইটনেস হালকা বাড়াই,
কন্ট্রাস্টটাকে একটু কমিয়ে দিই। ওকে, দেন আমরা এটাকে আবার লেভেলসটা দিয়ে এটা আমি আমার মতো করে করতেছি। আপনারা অবশ্যই একটা ইমেজকে ভালো একটা কি করবেন, কালার দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা করতেছি আর কি। ওকে, আমরা ব্রাইটনেস দিয়ে এটাকে কালারটা বাড়াই, স্যাচুরেশনটা দিয়ে এইভাবে বাড়াই। ওকে, দেন এখান থেকে আমরা একটু ফিল্টার করি, এটা আমরা গ্রিন দিই। ওকে, এখন আমরা এগুলাকে গ্রুপ করি, দেন আমরা এটাকে এক্সপোর্ট করি। এক্সপোর্ট কালার লুকআপ টেবলস, নিউ ইমেজ অথবা নিউ লুকআপ। ওকে, দেন ওকে, এখানে তো এগুলো আছে, এগুলো ডিলিট করে দিই। আচ্ছা, এটাকে আমরা এখানে নতুন একটা ফোল্ডার তৈরি করে নতুন ফোল্ডারের ভিতরে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এটা হয়ে গেছে, দেখি আমরা এটা আসলে হয়েছে কিনা। আমরা নিউ ফোল্ডারে এই যে এগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমরা যদি এই ইমেজটা থাকুক, এই ইমেজটা বাদ দিয়ে আমরা অন্য একটা ইমেজ নেই, মেন ইমেজ। ভাইয়া যেগুলো আমরা সেভ করলাম লুক আপ করলাম ওগুলো কি মানে দেখা যাবে না, হ্যাঁ, ওপেন করা যাবে না? এগুলা যে যে ফরম্যাটে ওপেন হবে সে যে ফরম্যাটে ওপেন হবে আর কি, মানে এমনিতে ওপেন হবে না। এগুলো তো ফাইল না, বুঝতে পারছেন? মানে ফটোশপ থেকে তো আমরা জেপিজি করি নাই, দেন আবার ধরুন এই পিএনজি পিএনজিও করি না। নাই, পিডিএফও না, হুম। যার হুম। কারণে আমরা এগুলো লুকআপ করতে পারবো না। লুকআপ একমাত্র আমরা এডোবির যে প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট এগুলোতে হবে 100%। আচ্ছা, আচ্ছা, মানে এটাকে যেভাবে আমরা ফাইলগুলো আছে এভাবে নিয়ে যায় প্রিমিয়ার প্রোতে নিয়ে গেলে ওপেন হবে। প্রিমিয়ার প্রোতে অপশন দেওয়া আছে, অপশনের মাধ্যমে করতে হবে আর কি। যেমন আমরা এখানে যদি এভাবে এটাকে ড্র্যাগ করি, দেখুন কিউবি ফাইলটা এখানে যদি দেই, এটা হবে না, দেখছেন? এটা আমরা কি করতে হবে, এটা সাহায্যে নিয়ে আসতে হবে, কালার লুকআপের সাহায্যে। এই যে কিউবি ইমেজটা কিন্তু এক ক্লিকেই পরিবর্তন হয়ে গেছে।